খেয়াল করেন 2 নাম্বার এখানে the leisure of mine is be paid royalty of টাকা 100 for each ton প্রত্যেক টন কয়লার জন্য কয় টাকা করে রয়্যালটি দিতে হবে 100 টাকা করে 100। আচ্ছা এরপরে বলছে কি দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি টাকা 50,000 পার অ্যানাম প্রতি বছরে মিনিমাম রেন্ট হচ্ছে 50,000 টাকা আগেও এরকম ছিল ঝামেলার কিছু নাই প্রবলেমটা হলো কি এরপরে যে লাইনটা এনি পেমেন্ট এই যে হলুদ লাইন করা যেটা এইটাই অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কে চেঞ্জ থাকে বলছে এনি পেমেন্ট ফর শর্ট কামিংস আর রিকভারেবল অনলি ইজ দ্য 2 years ফলোয়িং দ্যাট ইন হুইচ দে ওয়ার্ক হার্ড এই যে কথাটা বলছে আজকে এই কথাটা আগের দিনের অঙ্কের মতো না আগের দিনে কেমন বলছিল যে এখানে যদি বলতো যে এনি পেমেন্ট ফর শর্ট কামিংস আর রিকভারেবল ফার্স্ট 4 year অফ দ্য লিজ উইথিন ফার্স্ট 5 year অফ দ্য লিজ বা 4 year অফ দ্য লিজ এরকম বলা ছিল না হ্যাঁ আচ্ছা কিন্তু আজকে এইটার পরে বলছে ওয়ানলি ইজ দ্য 2 year ফলোয়িং ফলোয়িং মানে পরবর্তী ফলোয়িং মানে কি পরবর্তী কোন সময় পরবর্তী ড্যাট ইন হুইচ দে ওয়াকার্ড মানে যখন শর্টওয়ার্কিং হবে শর্টওয়ার্কিং যখন সংঘটিত হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে রিকপ করতে পারবো এইখানে কয়েকটা ওয়ার্ড মিনিং আমাকে একটু জেনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি পরবর্তীর কয়েকটা সিনোনিম আছে ইংলিশে এই যে দেখেন নেক্সট মানে পরবর্তী আফটার মানে পরবর্তী সাবসিকুয়েন্টলি মানে পরবর্তী ইমিডিয়েটলি মানে পরবর্তী ফলোয়িং মানে পরবর্তী মানে বিষয়টা আছে আমি এটা ডিকশনারি বলতেছি না কিন্তু যে ডিকশনারিতে ইমিডিয়েটলি মানে পরবর্তী আছে ফলোয়িং মানে পরবর্তী আছে সাবসিকুয়েন্টলি পরবর্তী আছে বিষয়টা আছে এই যে শব্দগুলো এই শব্দগুলো যদি আমার এইখানে বলা থাকে যে শর্ট ওয়ার্কিং রিকাপ করার জন্য এই যে নেক্সট 2 year বা আফটার 2 year বা সাবসিকুয়েন্টলি 2 year বা ইমিডিয়েটলি 2 year অথবা ফলোয়িং 2 বা 3 year যাই বলুক না কেন এইগুলো থাকা মানে হচ্ছে পরবর্তী সেই কয় বছর পরবর্তী 2 বছর বলুক 2টা 3 বছর বলে 3টা মানে এইগুলো হলে আমরা নেক্সট মানে পরবর্তী সে পরবর্তীটাই ধরে নিব কথা কি বুঝাতে পারছি আমি হ্যাঁ ওকে তাহলে এইখানে আমাকে প্রথম অঙ্কে যেমন বলছিল যে ডিউরিং দ্য ফার্স্ট 4 year অফ দ্য লিজ এখন সেটা আর বলে নাই এখন বলছিল যে 2 year ফলোয়িং মানে 2 বছর পরবর্তী পরে মানে যখন শর্ট ওয়ার্কিং সংগঠিত হবে তার পরবর্তী 2 বছর আমরা সময় পাবো রিকাপ করার জন্য এটা কেমন আমরা অঙ্ক করতে গেলে আরো ভালোভাবে বুঝবো তো এখানে তথ্য আছে অ্যাজ ইউজুয়াল এখানে ইয়ারের নাম ওইভাবে দেওয়া নেই ইয়ার দেওয়া আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার প্রত্যেকটা বছরের পাশে আমার কি দেওয়া আছে আউটপুট টোনস দেওয়া আছে সেই টোনস কত কত 420 500 510 550 480 এই 5টা ইয়ারের মোট আউটপুট টোনস দেওয়া আছে আমার রিকোয়ারমেন্টে অ্যাজ ইউজুয়াল রিকোয়ারমেন্ট যেটা আগে বলতো সেটাই বলছে কি সেটা লেজার 3টা লেজার তাই না তো আমরা অ্যাকচুয়ালি কোনটা করব সর্বদা রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট ওয়ার্কিং এইটা করব আমরা ওয়ার্কিংস করবই আমাদের বলুক আর না বলুক তাহলে আমরা ছক কাটবো যে ওয়ার্কিংস লিখে রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস এই সেই ছক যেটা গতদিন শিখাইছিলাম প্রথমে ইয়ার তারপর আউটপুট টোনস তারপর অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা আজকে কত আসছিল 100 টাকা করে ছিল না হ্যাঁ হ্যাঁ তারপরে মিনিমাম রেন্ট তারপর শর্ট ওয়ার্কিং তারপর শর্ট ওয়ার্কিং রিক্যাপ তারপর শর্ট ওয়ার্কিং ল্যাবস তারপর শর্ট ওয়ার্কিং ব্যালেন্স তারপর হচ্ছে পেমেন্ট এই যে তথ্যগুলো আমি কি শিখাইছিলাম মনে আছে আমি শিখাইছিলাম যে প্রথমে ইয়ার ইয়ার কয়টা ছিল আমার এখানে ইয়ার ছিল 5টা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার 5টা ইয়ার এটা সমস্যা না এরপরে যে আউটপুট টোনস কত কত ছিল
420 আচ্ছা, অল্প একটু এখানে হঠাৎ করে একটু হ্যাং করছে তো। হুম, ওকে। তো এইখানে আউটপুট টোন প্রথমে 420, তারপর 500, তারপর 510, 550, 480। তা আমি নিচেও তাই লিখবো, প্রত্যেকটা ঘরে ওই জিনিসটাই আমি লিখবো। তাহলে এই প্রথমে ইয়ার লিখলাম, আউটপুট টোনস লিখলাম, এরপর অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 100। তার মানে ফার্স্ট ইয়ারে এই 420-এর সঙ্গে 100 টাকা গুণ দিলে হয় 42,000, তারপরে হয় 50,000, তারপরে 51,000, তারপরে 55,000, তারপরে 48,000। আছে পরপর 5টা বছরের আউটপুট টোন আর অ্যাকচুয়াল রয়্যালটি বের হয়েছে। হ্যাঁ ওকে। এরপরে মিনিমাম রেন্ট বলছিল প্রত্যেক বছরে কত করে, 50,000 টাকা করে না? হ্যাঁ প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট আমরা 50,000 করে লিখেছি। গুড। এর পরের তথ্যগুলোই মূলত আমাদের অঙ্কের কাজে লাগবে, মানে আমাদেরকেই করতে হবে। সেটা কি কি? প্রথমে প্রথম বছরে অ্যাকচুয়াল রয়্যালটি মানে অ্যাকচুয়াল উৎপাদন কত টাকা, 42,000 মিনিমাম রেন্ট কত, 50,000 50,000। তাহলে উৎপাদন কম না বেশি? কম, কত টাকা কম? 8,000 টাকা। 8,000 শর্ট টাকা হচ্ছে শর্ট ওয়ার্কিং এ বসবে নাকি? কম হলে শর্ট ওয়ার্কিং না? হ্যাঁ হ্যাঁ ওকে। এরপরে বলেন তো, শর্ট ওয়ার্কিং রিকাপ কি আছে? না না কেন নাই বলেন তো? কারণ এক বছরে উৎপাদন একটাই, হয় সেটা কম হবে না হলে বেশি হবে। কম হলে শর্ট ওয়ার্কিং, বেশি হলে রিকাপ। তাই শিখেছিলাম না? হ্যাঁ ওকে। এইবার শর্ট ওয়ার্কিং ল্যাপসড। ল্যাপস তো এখন না, পরে। এবার ব্যালেন্স, ব্যালেন্স কত হবে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স? 8,000 8,000 ওকে। পেমেন্ট দিব কত? 50,000 উৎপাদন কম হলে মিনিমাম রেন্টের টাকাটা পেমেন্ট করবে, এটাই তো কথা ছিল, তাই না? হ্যাঁ ওকে, নেক্সট। উৎপাদন হচ্ছে 50,000, মিনিমাম রেন্ট 50,000। বলেন শর্ট ওয়ার্কিং কি আছে? না রিকাপ কি আছে? না কারণ এখানে উৎপাদন সমান। তাহলে কম হলে শর্ট ওয়ার্কিং আর বেশি হলে রিকাপ, সমান হলে তো কিছুই হচ্ছে না, হচ্ছে? না না ল্যাপসের বিষয় পরে বলতেছি। এইবার হচ্ছে ব্যালেন্স। বলেন গত বছরের ব্যালেন্স কত ছিল? 8,000 8,000 সেখান থেকে কোনো ঘাটতি পূরণ করা বা নতুন করে কোনো ঘাটতি হয় এমন কোনো ঘটনা ঘটছে? না না তাহলে যা ছিল তাই, যা ছিল তাই। হ্যাঁ, পেমেন্ট দিব কত? 50 50,000 পেমেন্ট দিব 50,000। কারণ কি, এখন দুইটাই সমান আছে, তো সমান থাকলে ওই টাকাটাই পেমেন্ট করতে হবে। এরপরে উৎপাদন, থার্ড ইয়ারে উৎপাদন কত টাকা? 51,000 51,000 51,000। মিনিমাম রেন্ট কত? 50,000 তাহলে উৎপাদন কম না বেশি? বেশি বেশি হলে শর্ট ওয়ার্কিং হয় না, হয় রিকাপ। কয় টাকা রিকাপ হবে? 1,000 টাকা। 1,000 বলেন এবার একটু আমার সঙ্গে কথা বলেন, যে আমাদের এখানে, ল্যাব হ্যাঁ ল্যাপসের বিষয়ে বলবো। আমাদের এখানে ফার্স্ট ইয়ারে শর্ট ওয়ার্কিং হয়েছিল কত টাকা? 8,000 টাকা না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই 8,000 টাকা রিকাপ করার জন্য আমাকে সময় দিয়েছে কত? 2 বছর নেক্সট 2 বছর ইয়ার। নেক্সট ইয়ার বলছিল যখনই শর্ট ওয়ার্কিং হবে সেইটা রিকভার করার জন্য নেক্সট 2 ইয়ার সময়। তাহলে আমাকে বলেন এই 8,000 টাকা রিকাপ করার সর্বশেষ সময় কোন সাল? 4th ইয়ার হবে ফোর্থ ইয়ার কেন, থার্ড ইয়ার না? নেক্সট 2 ইয়ার মানে কোনটা? 8,000 টাকার পরে 2 বছর কোনটা? সেকেন্ড এন্ড থার্ড, এটাই না 2 বছর? হ্যাঁ 2 বছর পরে বলছে তো পরবর্তী 2 বছর, 2 বছর পরে, 2 বছরের পরের বছর না। আগে মিনিং বুঝতে হবে। ও নেক্সট আচ্ছা যখন শর্ট পর ওয়ার্কিং হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে, 2 বছর পরে না। কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ওকে। তাহলে এই যে 8,000 টাকা, এইটার নেক্সট 2 ইয়ার কোনটা কোনটা, সেকেন্ড এন্ড থার্ড, এই 2টা বছরের মধ্যে আমাকে ওই 8,000 টাকা রিকাপ করে নেওয়ার কথা।
আমি সেই 2 বছরের আজকে শেষ বছরে আছি, আমি রিকাপ করতে পারছি কত? 1000। 1000। পারি নাই কত? 7000। তাহলে এই 7,000 টাকা হবে ল্যাপসড। 7,000 টাকা কি হবে? ল্যাপস। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছি। বলেন পেমেন্ট ব্যালেন্স কত হবে? শর্ট ওয়ার্কিং ব্যালেন্স 0। 0 হয়ে গেছে, কারণ ওই 8,000 টাকার কাজ তোমার শেষ নাকি? হ্যাঁ। পেমেন্ট দিব কত? 50,000। কি বলেছিলাম, উৎপাদন যদি বেশি হয় তাহলে বেশিটাই পেমেন্ট করব, কিন্তু কি বাদ দেওয়ার পরে? রিক্যাপ বাদ দেওয়ার পরে। রিকাপ। তাহলে এইখান থেকে রিক্যাপ 1,000 টাকা বাদ দিলে 50,000ই হবে। কারো কোনো সমস্যা? না। ওকে, নেক্সট। ফোর্থ ইয়ার উৎপাদন কত? 55,000। 55,000। মিনিমাম রেন্ট কত? 50। 50,000। বলেন আমার কি কোনো শর্ট ওয়ার্কিং হবে? না, রিকাপ কারণ হবে উৎপাদন তো 5,000। বেশি, তাই না? আচ্ছা, এখন বলছেন রিক্যাপ হবে। কত টাকা রিক্যাপ হবে? রিকভ হবে না, 5,000। শর্ট আহ, ওয়ার্কিং নেই। আচ্ছা, একজন বলছে 5,000 টাকা, একজন বলছে শর্ট ওয়ার্কিং নেই তাই রিক্যাপ হবে না। তাহলে কোনটা সঠিক বলেন? মমতাজ, মালিহা? রিকাপ হবে না এখানে ভাইয়া, ল্যাপসটা। এক্স্যাক্টলি, কারণ এই ফোর্থ ইয়ারে যখন আমি অঙ্ক শুরু করছি তখন আমি দেখতে পাচ্ছি থার্ড ইয়ারের শেষে কোনো শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল না, মানে আমার রিকাপ করার মতো কোনো টাকা ব্যালেন্সে ছিল না। তাহলে আমার উৎপাদন বেশি হলেও আমি রিকাপ করতে পারবো না। কথা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। এবার ব্যালেন্স তো নাই, কারণ ল্যাপস তো নাই, ব্যালেন্সও নাই, তাহলে পেমেন্ট দিব কত? 50। 50 কি? 55,000। 55,000 টাকা। কারণ উৎপাদন বেশি হলে বেশিটাই পেমেন্ট করব রিকাপ বাদ দেওয়ার পরে। তাহলে 55,000 থেকে রিকাপে কিছু নাই, সেটা বাদ দিলে 55,000ই থাকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল ইয়ার, ফিফথ ইয়ার উৎপাদন কয় টাকা? 48,000। 48,000। মিনিমাম রেন্ট কত? 50,000। উৎপাদন কম না বেশি? কম। কত 2,000 টাকা? শর্ট আর কি। 2,000 টাকা শর্ট ওয়ার্কিং। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। না। রিকাপ হবে না। কেন রিকাপ হবে না? কারণ আমার তো শর্ট ওয়ার্কিং হলো কেবল, তাই না? হ্যাঁ। উৎপাদন কম হলে শর্ট ওয়ার্কিং, রিকাপ হলে বেশি হলে রিকাপ। তো এখানে তো উৎপাদন কম ছিল। এবার বলেন ল্যাপস, ল্যাপসে কি হবে আর ব্যালেন্সে কি হবে এটা বলেন। এটা করছি না, ম্যাথটা দেখতে হবে। কি দেখতে হবে? লিজের ম্যাথ। লেফট বুঝিনি, হবে না এই ভাইয়া। এই ম্যাথটা দেখতে হবে? হ্যাঁ। কেন এই ম্যাথ দেখার তো কিছু নেই। আমি কি বলছিলাম, আমার এই প্রথম 4টা কলাম ম্যাথের তথ্য দেখে আমি বসাবো, এরপরে তো আর কোনো কিছু দেখার নাই। লেফটে বসবে। বলেন তারপর রাসেল, দেখছেন তো? ভাই, একটা নিয়ম ছিল না যে অনেক বছর হলে এটা আচ্ছা, আমি আবারও বলি। শর্ট ওয়ার্কিং থেকে যায়। আচ্ছা, আমি আবারও বলি, আমাদের ল্যাপসের ধারণা কি একটু আগে মানে বলছিলাম, তারপরেও আবার একটু বলেন ল্যাপসের মানে কি? ঘাটতি পূরণ করার না পারার ক্ষতি। মানে আমার ঘাটতি পূরণ করার সময় দেওয়া আছে, সেইটা আমি যখন পূরণ করতে পারবো না তখন সেটা ল্যাপস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এখন এই ঘাটতি পূরণ করার জন্য আমার কি শর্ত ছিল? এটা তো অঙ্ক ওয়াইজ ভ্যারি করে। প্রথম 2টা অঙ্ক কি ছিল, যে প্রথম 4 বছরের মধ্যে বা প্রথম 5 বছরের মধ্যে রিকাপ করার সুযোগ ছিল, তাই না? তারপরে আর জীবনে কখনো রিকাপ করতে পারবো না। কিন্তু এইখানে আমাকে রিকাপ করার সুযোগ দিচ্ছে কোন পর্যন্ত? পরবর্তী 2 বছর। 2 বছর। কোন জায়গা থেকে পরবর্তী 2 বছর? যে বছর সংগঠিত হবে। যে বছরে শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে। তাহলে দেখেন, আমার প্রথম বছরে শর্ট ওয়ার্কিং হয়েছিল 8,000, এটার জন্য সময় হচ্ছে তৃতীয় বছর পর্যন্ত।
এখন পঞ্চম বছরে এসে আবার শর্ট ওয়ার্কিং হচ্ছে, এটার জন্যও তো কি 2 বছর সময় পাবো না? হ্যাঁ, কথা কি বুঝাতে পারছি? এই যে দুই হ্যাঁ, হাজার বুঝতে টাকা পারছি। শর্ট ওয়ার্কিং হলো, এটার জন্যও আমি সময় পাবো। কিন্তু আচ্ছা, যদি সময় পাই তার মানে ল্যাপসড হবে না, কারণ আমাদের 2 বছর সময় আছে। তার মানে ব্যালেন্সেও বসবে। কেন? কারণ ভবিষ্যতে আমি রিকাপ করার সুযোগ পাবো, তাই তো? হ্যাঁ, আর পেমেন্ট দিব 50,000, কারণ উৎপাদন কম আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, গত দিনে যে অঙ্কটা ছিল শেষ বছরেও কিন্তু শর্ট ওয়ার্কিং সেখানে হয়েছিল, হয়েছিল না? এই যে হুম, 6 নম্বর অঙ্কে শেষ বছরে এখানে শর্ট ওয়ার্কিং হয়েছিল, এই যে 19,000 টাকা। ওই সেটা ল্যাপসড হয়ে গেছে। এই যে শেষ বছরের শর্ট ওয়ার্কিং ছিল 19,000 টাকা, সেটা ব্যালেন্সে না বসে ল্যাপসড হয়ে গেছিল। কেন? মেয়াদ ছিল না তো। বলেন কেন? প্রথম 5 বছর ম্যাচ ছিল সেজন্য। প্রথম 5 বছর হচ্ছে রিকাপের মেয়াদ ছিল, মানে প্রথম 5 বছরের মধ্যে সকল ঘাটতি পূরণ করার কথা ছিল। 5 বছর পরে আর পারবো না। তাহলে ষষ্ঠ বছরে এসে আমার ঘাটতি হলো, তাহলে সেটা তো আর সপ্তম অষ্টম কোনো বছরে আমি আর রিকাপ করতে পারবো না, পারবো? না। Okay. এই প্রথম 5 বছর কোন জায়গা থেকে প্রথম 5 বছর ছিল? একদম প্রথম থেকে প্রথম 5 বছর ছিল। এটা তো এরকম ছিল না যে যেখানে শর্ট ওয়ার্কিং হবে সেখান থেকে 5 বছর, এরকম বলা ছিল না। বলছিল যেদিন ইজারা শুরু হয়েছিল সেখান থেকে 5 বছর। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হুম, আজকে কি বলছিল, যেদিন শর্ট ওয়ার্কিং হবে সেখান থেকে পরবর্তী 2 বছর। এই যে এনি পেমেন্ট ফর শর্ট ওয়ার্কিং আর রিকভারেবল অনলি ইজ দ্য 2 ইয়ার ফলোয়িং ডেট ইন হুইচ দে ওয়ার্ক হার্ড। মানে যখন এই শর্ট ওয়ার্কিংটা সংগঠিত হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে এটা রিকাপ করার সুযোগ পাবো। ঠিক আছে? তাহলে আমার এখানে শর্ট ওয়ার্কিং হলো 5th ইয়ারে। তাহলে এইটা রিকভার করার জন্য আমি আরো 2 বছর সময় পাবো। তার মানে আমার ঘাটতি কবে হলো সেটা দেখার দরকার নেই, যেদিন হোক না কেন তার পরবর্তী 2 বছর সময় পাবো। এইটাই আমার এই অঙ্কে আজকে বলছে। তাহলে প্রত্যেকটা অঙ্কে এই লাইনটার জন্যই কি অঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওকে। তো যেহেতু আমরা 2 বছর এখনো সময় পাবো, তাই আমরা ল্যাপস করি নাই, আমরা ব্যালেন্সে বসাইছি। এই হচ্ছে শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, স্ক্রিনশট দেন, আমি পিডিএফ আজকে দিয়ে দিবেন, স্ক্রিনশট দেন। হ্যাঁ, দিয়েছি। আর এই অঙ্ক স্ক্রিনশট দেন। দিয়েছি। ওকে, আমি পরের অঙ্কে যাব তাহলে। 3 নাম্বার। হ্যাঁ। হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো? না হ্যাঁ, কিছু ভাইয়া, বলবেন। পরের অঙ্কে 3 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট দিয়ে নেন। এই হোমওয়ার্কগুলো আমাকে পাঠাবেন সবাই। হ্যাঁ, নিয়েছি। ওকে। ভাইয়া আপনার ইনবক্সে আর গ্রুপে তো যে কেউ সবাই দিবে, কিন্তু ওখানে তো সব লেখা নোটিশগুলো থাকে, অনেক সময় ওইখানে আপনারা সমাধান জিজ্ঞাসা করলে ওই নোটিশগুলো হারাই যায়। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমি এখন 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্ক স্ক্রিনশট দেন, আমি 4 নম্বর অঙ্ক পড়বো। আপনি স্ক্রিনশট দিয়ে থাকেন। হ্যাঁ, দিছি। বলতেছে কোম্পানি লিজ ডে কলারি। দ্রুত পড়বো কারণ যেহেতু এই কথাগুলো সব একই রকম আমাদের কাছে। এ কোম্পানি লিজ ডে কলারি, দ্য ডেড রেন্ট টাকা 51,000 এই ইয়ার। ডেড রেন্ট মানে হলো মিনিমাম রেন্ট। ডেড রেন্ট মানে কি? কিভাবে? মিনিমাম রেন্ট 51,000 টাকা। আগে ছিল 50,000, এখন 51,000। মার্জিং ইন্টু রয়্যালটি অফ টাকা 20 পার টন। এটা তো বোঝেন, অ্যাট দ্য রেট অফ টাকা, মানে অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 20 করে। এর বলছে এই যে লাইনটা, উইথ দ্য রাইট অফ রিকাপিং শর্ট ওয়ার্কিং অফ ইচ ইয়ার্স ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার। সাবসিকুয়েন্ট 3 ইয়ার মানে কি বলছিলাম বলেন? সাব- পরবর্তী। পরবর্তী কয় বছরের মধ্যে রিকাপ করতে হবে?
এখানে প্রত্যেক 3 বছর। নেক্সট 3 ইয়ার মানে যখনই শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে রিকাপ করবে। শর্ট ওয়ার্কিং যে বছরে হবে তার পরবর্তী 3 বছর। একটু আগে করলাম কি, যে বছর শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 2 বছর, এখন পাইছি পরবর্তী 3 বছর। 3 বছর। 3 বছর। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে লাল কালিটা। সবাই এই লাল কালির এই জায়গাটা একটু ধৈর্য ধরে, সরি, ধৈর্য ধরে দেখবেন। এটা একটু আমরা লাল কালি বাদ দিয়ে অন্য কোনো কালি দেওয়া যায় কিনা। এই কালি দিলে কি বোঝা যায়? সবুজ। হ্যাঁ। হ্যাঁ, বোঝা যায়। ওকে, তো এটা আমি রাখলাম, এটা একটু পরে বুঝাবো আপনাদেরকে। এরপরে দ্য আউটপুট ওয়াজ অ্যাজ ফলোজ দিয়ে দেখেন, ফার্স্ট ইয়ার থেকে 6th ইয়ার, মোট 6টা বছরে এখানে আউটপুট টোনস দেওয়া আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই ইয়ারগুলো। নিচে আরো একটা লাল কালি দিয়ে কিছু বলা আছে, এই লাল কালিটা আমি এখন সবুজ কালি দেবো, কারণ এটাও আমার পরে ওই উপরেটার সঙ্গে এটা রিলেটেড। তো আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী আগে আমরা ছকগুলো কাটবো এবং অঙ্কটুক করে এক রয়্যালটি পেবল অ্যানালাইসিস। প্রথমে ইয়ার, ইয়ার ছিল 6টা, দেখেন ফার্স্ট থেকে সিক্সথ হয়েছে লেখা। হ্যাঁ। ওকে, আউটপুট টোনস, আউটপুট টোনস ওখানে যা যা ছিল 1300, 2100, 2300, 3400, 2400, 4000, যা যা ছিল তাই। অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 20 টাকা করে, তাহলে 1300 সঙ্গে 20 গুণ দিলে 26,000, তারপরে 42,000, 46,000, 68,000, 48,000 আর 80,000। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। মিনিমাম রেন্ট প্রত্যেক বছরে কত ছিল? 51,000। 51। 51,000। খেয়াল করেন, আমি বসালাম 51,000। প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট 51,000। কারণ এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, তারপরে যাই, এর পরেরটুকু আমি মুছে দিব এখান থেকে, কারণ এটুক তো আপনাদের কোনো কিছু না, আমি মুছে দিচ্ছি। খেয়াল করেন, নেক্সট 3 ইয়ার মাথায় রেখেন। আর এই লাইনটা কি আছে সেটা একটু দেখবো আমরা। দেখেন লাস্ট লাইনটা একটু পড়ি। এই লাইনটা আমি বলবো, তার আগে লাস্ট লাইনটা একটু বলতেছি। ইন 5th ইয়ার দেয়ার ওয়াজ এ স্ট্রাইক অফ 3 months ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ। কি বলছে? ইন 5th ইয়ার, পঞ্চম বছরে, দেয়ার ওয়াজ এ স্ট্রাইক। স্ট্রাইক মানে ধর্মঘট। স্ট্রাইক মানে কি? ধর্মঘট। ধর্মঘট। আচ্ছা, এটা একটা কয়লা খনির কাজ না? হ্যাঁ। কয়লা খনির কাজ। তো কয়লা খনির কাজ করে কারা? শ্রমিকরা। শ্রমিকরা। এখন শ্রমিকের তো অনেক দাবি দাওয়া থাকতে পারে, যদি মালিক পক্ষ না মানে তারা কি করে? স্ট্রাইক করে না? ধর্মঘট করে না? হ্যাঁ। হ্যাঁ, করে। তাহলে ধর্মঘট যদি করে, কাজ কি চলবে না বন্ধ থাকবে? বন্ধ। বন্ধ। বন্ধ থাকবে, তাই তো? দেখেন, আমার এখানে সেটাই বলছে, ফর হুইচ, এই যে 3 মাস স্ট্রাইক ছিল, এই ফর হুইচ প্রোডাকশন আজ হেল্ড আপ। প্রোডাকশন মানে উৎপাদন 3 মাস বন্ধ ছিল। ঠিক আছে? বন্ধ হ্যাঁ। ছিল বা আটকে ছিল, যেটা আপনি বলেন না কেন, তার মানে উৎপাদনই হয়নি। তার মানে 3টা কারণে আমার কাজ বন্ধ থাকতে পারে। এক, যদি আমার এখানে স্ট্রাইক বা ধর্মঘট হয়, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, অথবা আমাদের লক আউট বলে যেটাকে, অ্যাক্সিডেন্ট বা লক আউট। 3টা, একটা হচ্ছে স্ট্রাইক, অ্যাক্সিডেন্ট আর লক আউট। লক আউট মানে হচ্ছে কাজ বন্ধ করে চলে আসা। হ্যাঁ, মনে করেন আমার একটা বছরে টোটালি মানে মালিকের সাথে ঝামেলা হয়েছে, আমি লক আউট করে চলে আসলাম। এটা মনে করেন ফার্মেরই সিদ্ধান্ত। কিন্তু স্ট্রাইকটা কি? কর্মীদের, যারা কাজ করে তাদের সিদ্ধান্ত না মানলে তারা স্ট্রাইক করে। আর অ্যাক্সিডেন্ট কি? কোনো কারণে ভূমি ধস হতে পারে, বন্যা হয়ে সেটার একটা ঝামেলা হয়ে যেতে পারে। এই এই কারণগুলোর জন্য কাজ বন্ধ থাকতে পারে। তাহলে যদি কাজ বন্ধ থাকে, তাহলে মনে রাখতে হবে সেই বছরে আমরা প্রত্যেক বছরের মধ্যে মিনিমাম, প্রত্যেক বছরের মতো মিনিমাম রেন্ট ধরতে পারবো না। প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট কি 51,000 ছিল না? হ্যাঁ। তাহলে যে বছরে স্ট্রাইক থাকবে, মানে যে বছরে এক কথায় কাজ বন্ধ থাকবে, ওই বছরে মিনিমাম রেন্ট ওই 51,000 হতে পারবে না।
যে কয় মাস কাজ হয়েছে সেই কয় মাসের হবে। তাহলে বলেন কাজ বন্ধ ছিল কয় মাস? 3 মাস। তাহলে 3 মাসের কোনো মিনিমাম রেন্ট হবে না, তাহলে হবে কয় মাসের? 9 মাস। তাহলে আমি এই ছকের নিচে দেখেন বের করে নিচ্ছি, অ্যাকচুয়াল মিনিমাম রেন্ট ইন 5th ইয়ার 51,000 গুণ 9/12, মানে পঞ্চম বছরে আমার 9 মাসের মিনিমাম রেন্ট হবে। ক্যালকুলেশনটা আপনি এভাবেও করতে পারেন, 51,000 মাইনাস 51,000 গুণ 3/12, মানে টোটাল টাকা থেকে 3 মাসের টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা 9 মাসের টাকা। অথবা ডিরেক্টলি আপনি 9 মাসের টাকা বের করে নিতে পারেন। 9 মাস কেন? কারণ আমার 9 মাস কাজ হয়েছে, তাই 9 মাসের মিনিমাম রেন্ট আমি বসাবো। তার মানে এই জায়গাটায় আমার 38,250 টাকা হবে। এবার বলেন কে বোঝেন নাই? আরেকবার বোঝাই দেন ওপরে। হ্যাঁ, যে বছরে আমার এখানে স্ট্রাইক থাকবে বা লক আউট থাকবে বা অ্যাক্সিডেন্ট থাকবে, যে কয় মাস এই স্ট্রাইক বা অ্যাক্সিডেন্ট বা লক আউটের কারণে কাজ বন্ধ থাকবে, সেই কয় মাসের কোনো মিনিমাম রেন্ট হবে না। যে কয় মাস কাজ হয়েছে তার জন্য হবে। কথা ক্লিয়ার? তাহলে আমার এখানে 3 মাস কাজ বন্ধ ছিল, তাহলে আমি 3 মাসের মিনিমাম রেন্ট আর দিব না, আমি কয় মাসের মিনিমাম রেন্ট দিব? 9 মাসের মিনিমাম রেন্ট দিব। ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে এখন আমি ওই যে নেক্সট 3 ইয়ার, সাবসিকুয়েন্ট 3 ইয়ার, এইটা অনুযায়ী আমি এবার অঙ্ক করতে পারবো, কারণ আমার এখন আর কোনো ঝামেলা নাই। আমার এই অঙ্কে নতুন যে জিনিসটা মিনিমাম রেন্টটা নতুন করে বের করা, সেইটা বের করছি। এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এই কথাটাই দেখেন এই উপরে এখানে বলছিলাম না, পরবর্তীতে বোঝাবো, এটাই বলছে। আমার সঙ্গে পড়েন, ইফ এনি ইয়ার, যদি কোনো বছরে দ্য নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেইন ডিউ টু স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট, আমার স্বাভাবিক যে ভাড়াটা সেটা যদি স্ট্রাইক বা অ্যাক্সিডেন্টের কারণে আমার সেই স্বাভাবিক ভাড়া পর্যন্ত না উৎপাদন হয়, ইট ওয়াজ অ্যাগ্রিড দ্যাট, এটা রাজি হয়েছে যে দুই পক্ষই, দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউস, মিনিমাম রেন্টটা কমবে, ইন প্রপোর্শন অফ দ্য লেন্থ অফ স্টপেজ, যতটুক সময় কাজ বন্ধ ছিল ওই অনুযায়ী কাজ বন্ধ, মানে মিনিমাম রেন্টটাও কমবে। 3 মাস কাজ বন্ধ থাকলে 3 মাসের টাকা কম পাবে, যদি 4 মাস কাজ বন্ধ থাকে 4 মাসের কাজ টাকা কম পাবে। তাই আমরা এখানে দেখেন এই দুইটা ভাবে ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে যদি 5 মাস কাজ বন্ধ থাকতো তাহলে মিনিমাম রেন্ট কয় মাসের হতো? 7 মাস। 7 মাস। তার মানে আপনারা বুঝতে পারছেন, এখন এই বাকিটুক বোঝেন সব, এখন তো আর ঝামেলা নাই। কারণ উৎপাদন কত? হ্যাঁ বুঝতে পারছি। উৎপাদন কত? 26,000। আমার সঙ্গে কথা বলবেন না, আপনারা মিউট করে রাখতেছেন কেন? 3-4 জন মানুষ। 26,000, আর মিনিমাম রেন্ট 51,000, শর্ট ওয়ার্কিং কত? 25,000। 25,000। রিক্যাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্সও 25,000 নাকি? হ্যাঁ। হ্যাঁ পেমেন্ট দিব 51,000। না বুঝলে বলবেন যে ভাই এই লাইনটা বুঝতে পারছি না, কারণ এটা তো আগেই বুঝে আসলাম, একটু আগে যা বললাম এখনো তাই। এই হ্যাঁ বুঝতে অঙ্কে শুধু পারছি। নতুন হচ্ছে পঞ্চম বছরে এই কাজটা ছিল। যাই হোক, পরবর্তী বছর উৎপাদন 42,000, মিনিমাম রেট 51,000, তাহলে ঘাটতি 9,000। ঘাটতি কত? না হ্যাঁ 9,000। রিকাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্স কত হবে বলেন? আগে থেকে ছিল, 34,000। হ্যাঁ রাইট, আগে ছিল 25,000, নতুন করে হলো 9,000, তাহলে মোট ব্যালেন্স 34,000। ঠিক আছে? হ্যাঁ ওকে, পেমেন্ট দিব কত? 51,000। এবার কি বলছে দেখেন, আমার এখানে উৎপাদন কত টাকা? 46,000, মিনিমাম রেন্ট 51,000, ঘাটতি কত? 5,000। তাহলে রিকাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্স কত? বাড়বে না কমবে? 39,000। বাড়বে। বাড়বে। 39,000। পেমেন্ট দিব কত? 51,000। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ওকে, পরবর্তী বছরে উৎপাদন 68,000, মিনিমাম রেন্ট 51,000, বেশি। উৎপাদন কম না বেশি? বেশি। তাহলে শর্ট ওয়ার্কিং হবে না, রিকাপ হবে। কয় টাকা রিকাপ হবে? 17,000। যত টাকা বেশি তত টাকা। এখন খেয়াল করেন, আমি চতুর্থ বছরে আছি, আমাকে বলেছিল হ্যাঁ। যে যে বছরে ঘাটতি হবে সেইটা নেক্সট 3 ইয়ারের মধ্যে রিকাপ করতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে আমার ঘাটতি হয়েছিল কত টাকা?
25,000। তাহলে এইটা রিকাপ করার জন্য সময় পাবো আমি চতুর্থ বছর পর্যন্ত। কোন বছর পর্যন্ত? চতুর্থ বছর পর্যন্ত। চতুর্থ বছর পর্যন্ত। বলেন তাহলে এই 25,000 টাকা থেকে আমি রিকাপ করতে পারলাম কত? 17,000। 17,000। 17,000। তাহলে পারি নাই কত? 8,000। 8,000। সেই 8,000 টাকা ল্যাপস। ব্যালেন্স কত হবে? ব্যালেন্স হবে বাকি টাকা নাকি? ব্যালেন্স। 14,000। হ্যাঁ। ওই 39,000 থেকে এই দুটো বাদ দিলে যে হবে তাই, তাই কি না? তাহলে 14,000। হ্যাঁ। পেমেন্ট দিব কত? উৎপাদন বেশি হলে বেশি টাকাই 51,000। করবো 51। রিকাপ মাইনাস করার পরে, মানে 51,000। গুড। এরপরেটা দেখেন, ভাইয়া পঞ্চম 18,000। ও ঠিক আছে ঠিক আছে। পঞ্চম বছরে উৎপাদন 48,000। উৎপাদন কত? 48,000। মিনিমাম রেন্ট কত? 38,000। 38,250। শর্ট ওয়ার্কিং হবে না নাকি ড্যাশ? ড্যাশ। কারণ রিকাপ উৎপাদন বেশি আছে। রিকাপ কত? 9,750। 9,750। হ্যাঁ। 9,750 রিকাপ হবে না? বলেন উৎপাদন বেশি না কম? বেশি। বেশি হলে কি রিকাপ হয় না? রিকভ হয়। আচ্ছা, শুধু বেশি হলেই রিকাপ হয় না, যেটা আগে অঙ্কে দেখছেন, কিন্তু এখন হবে। কেন হবে? কারণ এই তো আমার ব্যালেন্সে টাকা ছিল 14,000। শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সে 14,000 টাকা ছিল না? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। বলেন তো এই 14,000 টাকা রিকাপের লাস্ট ডেট কবে? পরবর্তী 3 বছরের ভিতরে না, তাহলে। সেকেন্ড ইয়ারে 9,000 টাকা হয়েছিল, আর থার্ড ইয়ারে 5,000। এই হ্যাঁ। দুটো মিলে তো 14,000, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেকেন্ড ইয়ারে যেটা হয়েছিল, এই যে 9,000, এই 9,000 টাকা রিকাপের লাস্ট ডেট হচ্ছে আমার কবে? পঞ্চম বছর, তাই না? হ্যাঁ। কিন্তু থার্ড ইয়ারে যে 5,000 টাকা শর্ট ওয়ার্কিং ছিল, এইটা রিকাপের লাস্ট ডেট কবে? 6th। এইটা 6। ষষ্ঠ বছরে। হ্যাঁ, রাইট। তার মানে আমি এই যে পঞ্চম বছরে আছি, এই বছরের রিকাপের লাস্ট ডেট হচ্ছে এই 9,000। কত টাকা? 9,000। 9,000। এবার বলেন আমি কি 9,000 টাকা রিকাপ করতে পারছি না পারি নাই? হ্যাঁ পারছি। বেশি পারছি। তা বেশি পারলে কি কোনো সমস্যা আছে বলেন? না। কারণ কি, আমার থার্ড ইয়ারে শর্ট ওয়ার্কিং হয়েছিল আমার 5,000। এই যে 5,000 টাকা থার্ড ইয়ারে শর্ট ওয়ার্কিং হয়েছিল, এই 5,000 টাকা রিকাপের লাস্ট ডেট আমার ষষ্ঠ বছর। তার মানে কি আমি এই ষষ্ঠ বছরের আগে কোনো বছরে আমি রিকাপ করতে পারবো না? বলেন। হ্যাঁ, পারবো। আপনারা মনে করেন ফার্স্ট ইয়ারে ফেল করার পরে আপনাকে সময় দিয়েছে ফোর্থ ইয়ার পর্যন্ত। আচ্ছা, আপনি কি সেকেন্ড ইয়ারে উঠে সেটা পাশ করে নিতে পারেন না? হ্যাঁ। তাহলে এটাও তাই। আমার যে পর্যন্ত সময়সীমা লাস্ট আছে, ওই পর্যন্ত আমার একদম শেষ সীমানা, তার আগে আমি পারলে পারবো নাকি? হ্যাঁ। ওকে। তাহলে আমার এই যে 9,000 টাকা রিকাপ করলাম এই দ্বিতীয় বছরের টাকা, আরো 750 টাকা বেশি হয়েছে, সেটা কোন জায়গা থেকে? সেটা থার্ড ইয়ারের এই 5,000 টাকা থেকে। কোন জায়গা থেকে? 5,000। ওকে। তাহলে 5,000 ল্যাব, থেকে কম। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে পঞ্চম বছরে ল্যাবস হবে কি না? না। না। তাহলে ব্যালেন্স কত? 4,250 নাকি? হ্যাঁ। আরো হ্যাঁ। বিয়োগ করলে যেটা হবে, আর পেমেন্ট দিব, বিয়োগ করলে যেটা আসবে, মানে উৎপাদন বেশি আছে, বেশি টাকা থেকে বিয়োগ করলে থাকবে 38,250। ঠিক আছে? লিঙ্ক হ্যাঁ এখনই ঠিক কেটে আছে। যাবে, আপনার লিঙ্ক দিয়ে। হ্যাঁ। ষষ্ঠ বছর উৎপাদন হচ্ছে 80,000, মিনিমাম রেন্ট 51,000। আমার শর্ট ওয়ার্কিং নাই। আছে শর্ট ওয়ার্কিং?